আজ 8ই জুন বিশ্ব ব্রেন টিউমার দিবস। ব্রেন টিউমার আমাদের প্র্যাকটিসে আমরা অনেক ধরনের ব্রেন টিউমার পেয়ে থাকি। ব্রেন টিউমারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন বেনাইন ব্রেন টিউমার মানে যেটা ক্যান্সার না, আবার ম্যালিগনেন্ট ব্রেন টিউমার মানে যেটাকে ব্রেন ক্যান্সার বলা যেতে পারে। বেনাইন ব্রেন টিউমারের মধ্যে রয়েছে যেমন মেনিনজিওমা, ভেস্টিবুলার সোয়ানোমা, এগুলো হচ্ছে বেনাইন ব্রেন টিউমার। পিটিউটারি অ্যাডিনোমা, এগুলো বেনাইন ব্রেন টিউমার। আর ম্যালিগনেন্ট ব্রেন টিউমার যেগুলো, তার মধ্যে খুব কমন যেটা সেটা হচ্ছে গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি, যেটাকে বলা হয় GBM। এটা আসলে অ্যাস্ট্রোসাইটোমারই গ্রেড 4 ভার্সনটাকে বলা হয় গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি। পাশাপাশি অলিগোডেন্ড্রোগ্লায়োমা হতে পারে, মেডুলোব্লাস্টোমা হতে পারে, এগুলো সব হচ্ছে ম্যালিগনেন্ট ব্রেন টিউমার। মজার ব্যাপার হচ্ছে যে ব্রেন টিউমারের ক্ষেত্রে সেটা বেনাইন হোক অথবা ম্যালিগনেন্ট হোক, এটার চিকিৎসায় রেডিওথেরাপির ভূমিকা রয়েছে। এবং রেডিওথেরাপির অনেকগুলো ধরন রয়েছে, যেমন আমরা খুব কমন যেটা, যেমন 3D CRT, IGRT, IMRT, VMAT, এই যে রেডিওথেরাপি অপশনগুলোর কথা বলা হচ্ছে, এগুলো যেমন ব্যবহার করা হয়, তেমনি এর পাশাপাশি আরও সফিস্টিকেটেড কিছু রেডিওথেরাপি, যেগুলোর মাধ্যমে অল্প সময়ে, হয়তো বা কখনো একদিনে বা কখনো সর্বোচ্চ 5 দিনের মধ্যে হাই ডোজ অফ রেডিয়েশন দিয়েও কিন্তু চিকিৎসা করা হয়, যেটাকে বলা হয় স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি। আমরা আমাদের হাসপাতালে এই 3D CRT থেকে শুরু করে স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি, এই সব ধরনের রেডিওথেরাপির ফ্যাসিলিটিসগুলো ইনশিওর করেছি এবং এটার মাধ্যমে আমরা আমাদের রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করছি। ব্রেন টিউমারের ডায়াগনোসিসটা হয় কীভাবে? সাধারণত কিছু লক্ষণ নিয়ে আমাদের রোগীরা প্রকাশ করে। তারপরে তারা প্রধানত হয়তো নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের কাছে যায়। তারপরে কোনো একটি MRI অথবা CT স্ক্যান করার পরে, মূলত MRI, কারণ MRI সবচেয়ে ভালো ব্রেন টিউমার দেখা যায়, করার পরে ধারণা করা হয় যে, বা দেখা যায় যে এখানে একটি ব্রেনের মধ্যে একটি চাকা দেখা যাচ্ছে। এটা কি ধরনের সেটা বের করার জন্য দুই ধরনের ব্যবস্থা আছে। একটা হচ্ছে যে হয় অপারেশন করে এটাকে বের করে নিয়ে এসে তারপরে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করলে পরে বলা যায় যে এটা কোন ধরনের ব্রেন টিউমার, এটা কি বেনাইন নাকি এটা ম্যালিগনেন্ট ব্রেন টিউমার। আবার অনেক সময় স্টেরিওট্যাকটিক বায়োপসি, অর্থাৎ ফুটো করে সেখান থেকে কোষ নিয়ে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করেও কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করা যায়। এই যে দুইটা পদ্ধতির কথা বলা হলো, এটা সাধারণত নিউরোসার্জনরা করে থাকেন এবং আমাদের হাসপাতালে আমরা এই ফ্যাসিলিটিসটাও কিন্তু প্রোভাইড করছি। এই ডায়াগনোসিস হওয়ার পরে কিন্তু আসলে আমি রেডিয়েশন অনকোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করি। সেই সময় আমরা এই পেশেন্টের যদি রেডিওথেরাপির প্রয়োজন হয়, তাহলে আমরা সফিস্টিকেটেড রেডিয়েশন প্রোভাইড করে থাকি এবং পাশাপাশি আমরা যেটা করে থাকি, আমরা পেশেন্টের যে প্ল্যানিং CT স্ক্যান আছে তার সাথে আমরা একটা MRI করে সেটাকে ফিউশন করি। উদ্দেশ্য হচ্ছে যে প্ল্যানিংয়ের সময় যাতে আমরা তার যে টিউমারটি ছিল বা অপারেশন করে ফেলে দেওয়ার পরেও কোনো রেসিডুয়াল, অর্থাৎ কোনো উদ্বৃত্ত টিউমার রয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কিন্তু এই MRIটা করি এবং CT স্ক্যান এবং MRIকে ফিউশন করে নিয়ে তারপরে কিন্তু আমরা প্ল্যান করি। প্ল্যান করার পরে এটাকে প্ল্যান ইভ্যালুয়েশন করে বেস্ট পসিবল প্ল্যানটাই কিন্তু আমরা রোগীদেরকে রেডিওথেরাপির জন্য প্রোভাইড করি। সো ব্রেন টিউমারের প্রধান চিকিৎসা অবশ্যই সার্জারি এবং তার সাথে পাশাপাশি রেডিওথেরাপিরও গুরুত্ব রয়েছে এবং মলিকুলার কিছু পরীক্ষার মাধ্যমে কিন্তু ব্রেন টিউমারের বেশ কিছু ওষুধেরও ভূমিকা রয়েছে, যেগুলোকে সাধারণত কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি বলা যেতে পারে এবং এগুলো দিলেও কিন্তু ব্রেন টিউমারের চিকিৎসা পরবর্তী ফলাফল অনেকটা ভালো হয়। অনেক সময় রেডিওথেরাপির সাথে এটাকে সংযুক্ত করতে হয়, অনেক সময় রেডিওথেরাপি শেষ হয়ে যাওয়ার পরেও এটা দেওয়ার প্রয়োজনীয়তা থাকতে পারে। এভাবেই একটা কম্প্রিহেন্সিভ ব্রেন টিউমারের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে চিকিৎসার যে অপশনগুলো বা ডায়াগনোসিসের যে অপশনগুলোর কথা বলা হলো, সেই জিনিসগুলো একই ছাদের তলে আছে কিনা। কারণ একটা কম্প্রিহেন্সিভ চিকিৎসা কোনো একটা রোগীকে দিতে হলে এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো এক জায়গায় থাকাটা খুব জরুরি। তাহলে চিকিৎসকের সাথে কোঅর্ডিনেট করে বা অন্য সকল টিম মেম্বারদের সাথে কোঅর্ডিনেট করে একটা বেস্ট চিকিৎসা, ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা দেওয়া সম্ভব এবং আমরা আমাদের এভারকেয়ার হাসপাতালে এভাবেই এই চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।